আরে ভাই, তোমার এই বিবেক নাই? তোমার বিবেক কেমন যে রব তোমাকে কুরবানি করার শক্তি দিয়েছে, সমর্থন দিয়েছে? ওই রব তাকে তোমার দরবারে নিয়ে আসছে, তোমার কাছে নিয়ে আসছে। এটা রবের খেলা, তোমার না। রব তোমাকে দিচ্ছে, আবার নিয়ে যাইতে সময় লাগবে। অথচ তুমি গরিব মিসকিনকে না দিয়ে তুমি ফ্রিজে রাখো, ফ্রিজে রেখে রেখে তুমি বছরে বছর খাও। কিন্তু এমনও গরিব আছে বছরে একবার এক টুকরো গোশত খাইতে পারে। এই কুরবানি তাদের জন্য। তোমাদেরকে কুরবানি দেওয়ার মাকসাদ হলো রব পরীক্ষা করতেছে, তারা কি আমার জন্য কুরবানি দিচ্ছে না গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে, গরিব মিসকিনদেরকে দিচ্ছে কিনা। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 4 শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। এর ভিতরে 1 নম্বর হলো যাদের নিয়ত বিশুদ্ধ না, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি করতে হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আর অন্য কোনো উদ্দেশ্য যদি কুরবানি করে, তাহলে তার কুরবানি কবুল হবে না। আমরা অনেকে আছি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করি। অনেকে আছি মেয়ে বিবাহ দিয়েছি, মেয়ের শ্বশুর বাড়ি হালারা কি বলবে, তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি দিই না। আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। যদি আপনার নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে রব্বুল আলামিনের দরবারে আপনার কুরবানি কবুল হবে না। সকল আমলের মূল উৎস হলো আপনার ইখলাস, বিশুদ্ধ নিয়ত। যদি আপনার বিশুদ্ধ নিয়ত না হয়, তাহলে কোনো আমলেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। সমস্ত আমলের মূল হলো বিশুদ্ধ নিয়ত, এটা মনে রাখতে হবে। যেরকম রূহ ব্যতীত দেহের কোনো মূল্য নাই, তদ্রূপভাবে ইখলাস ব্যতীত, বিশুদ্ধ নিয়ত ব্যতীত আমলের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাই। হাদিসের প্রায় কিতাবে এই হাদিসটি নিয়ে আসছে। এমনকি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কর্ম, সমস্ত কাজ, সমস্ত আমল এটা নিয়তের উপর নির্ভরশীল। যদি আপনার নিয়ত বিশুদ্ধ হয়, তাহলে রব্বুল আলামিনের দরবারে আপনার কুরবানি কবুল হবে, আপনার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের থেকে, আমাদের কলব থেকে বিশুদ্ধ নিয়ত চলে গেছে, ইখলাস চলে গেছে। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের ইবাদত, আমাদের দান সাদকা, আমাদের হজ, প্রত্যেকটা আজকে আমলের ভিতরে রিয়া চলে আসছে, লোক দেখানো চলে আসছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো, সে শিরিক করলো। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখলো, সে শিরিক করলো। মান তাসাদদাকা ইউরাই, নবীজি বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সাদকা করলো, ফাকাদ আশরাকা, নবীজি বলেন সে শিরিক করলো। আজকে আমাদের সমস্ত আমলের ভিতরে লোক দেখানো রয়েছে, রিয়া রয়েছে। এই কারণে আপনার কুরবানি বিশুদ্ধ হওয়ার জন্য, সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীকে আদেশ করে বলছেন, কুল, হে নবী আপনি বলুন,
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রবের জন্য। তাহলে আপনার সমস্ত ইবাদত, সমস্ত আমল এটা একমাত্র রব্বুল আলামিনের জন্য হতে হবে। গোশত খাওয়ার নিয়ত করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অন্য কোনো নিয়ত করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কারণে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার বিশুদ্ধ নিয়ত থাকতে হবে, আল্লাহর জন্য হতে হবে। 2 নম্বর, যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, এর ভিতরে 2 নম্বর হলো যারা হারাম মাল দ্বারা, হারাম টাকা পয়সা দ্বারা যারা কুরবানি দেয়, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার কুরবানি হতে হবে হালাল টাকার মাধ্যমে, আপনি কুরবানি দিতে হবে। আপনি যদি হারাম উপার্জন দ্বারা আপনি কুরবানি দেন, তাহলে আপনার গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে এই কুরবানি কবুল হবে না। অথচ আমরা অনেকেই আছি সুদের টাকা দিয়ে কোরবানি দিই, অনেকেই আছে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিই। আমরা অনেকেই তালাশ করি না, তদন্ত করি না, আমরা শরীক যারা আছে তাদের সাথেই কোরবানি দিয়ে দিই। কিন্তু যে ব্যক্তি হারাম টাকা দিয়ে কোরবানি দিল তার তো কোরবানি হবেই না। যাদের সাথে কোরবানি দিয়েছে তাদের কাহারও কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনি হালাল টাকা দিয়ে কোরবানি দেন। আপনার কিছু টাকা হারাম উপার্জিত, কিছু টাকা হালাল উপার্জিত, আপনি হালাল টাকা দিয়ে কোরবানি দেন, আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, দেখেন যারা হালাল পথে ইনকাম করে তাদের মর্যাদা রব্বুল আলামিনের কাছে কত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যারা পরিবার পরিজনদের জন্য বা তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন এবং তাদের জন্য হালালভাবে ইনকাম করে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এমনভাবে রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ভাই, আপনার জন্য এত সুসংবাদ থাকা সত্ত্বেও আপনি কেন হারাম উপার্জন করবেন? যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যে কথা বুঝাইতে চাচ্ছি ওই কথাটা হলো, যারা হারাম মাল দ্বারা কোরবানি দিবে রব্বুল আলামিনের দরবারে তাদের কোরবানি কবুল হবে না। 3 নম্বর, যাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, যারা শরীয়ত সম্মতভাবে পশু জবাই করে না। অনেকে আছি আমরা শরীয়তের ধার ধারি না, আমরা পশু জবাই দিই বাবার নামে, পশু জবাই দিই পীরের নামে। অনেকে আছি পশু জবাই দিই আমরা খাজার নামে। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর নাম ব্যতীত যাদের নামে পশু জবাই দিবেন সম্পূর্ণ হারাম হবে, কিন্তু এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মাজারে দেখবেন, আমি ছোট্টবেলায় আমরা যে সময় বুঝ জ্ঞান আমাদের হয় নাই,
ওরকম বুঝতাম না, আমরা বিভিন্ন মাজারে যাইতাম, দেখতাম তবরক দেয়, উট জবাই করে, গরু জবাই করে, মহিষ জবাই করে, কিন্তু দেখতাম তারা পশু জবাই করে, বাবার নামে জবাই করে। নাউজুবিল্লাহ। অনেকে কুরবানি দেয় পীরের নামে, পীরের নাম ধরে জবাই করে, আল্লাহর নাম নেয় না। তাহলে যদি আপনি পশু জবাই করেন শরীয়ত বহির্ভূত পন্থায়, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নম্বর 3 যেটা বললাম, যারা শরীয়ত বহির্ভূত পন্থায় কুরবানি করে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নম্বর 4, যারা কম বয়সী পশুর দ্বারা কুরবানি করে তাদের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন মনে করেন শরীয়তে নির্ধারণ করেছে গরু মহিষ এদের বয়স 2 বছর হইতে হবে। যদি 2 বছর থেকে একদিনও কম হয় তাহলে এই গরু এবং মহিষ দ্বারা কুরবানি বিশুদ্ধ হবে না, সই হবে না। যেমন ছাগল, বেড়া, দুম্বা এদের জন্য শরীয়তে 1 বছর নির্ধারণ করেছে। তবে দুম্বার ক্ষেত্রে কিছুটা শরীয়ত এতটুকু ছাড় দিয়েছে, যদি দুম্বাটা দেখতে এরকম হিষ্টপিষ্ট হয় যে তাকে 1 বছরের দুম্বার মতো মনে হয়, তাহলে তার দ্বারা কুরবানি দেওয়া বৈধ। তবে কমপক্ষে 6 মাস হইতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি, অনেকে বলি বয়সের কোনো প্রয়োজন নাই, আমার চোখে ধরলেই হইছে, যে দেখতে বড় হইলেই হইছে। কিন্তু ভাই আপনি যদি শরীয়ত বহির্ভূত পশু দ্বারা, যে পশুর বয়স এখনো শরীয়তে যে নির্ধারণ করেছে ওই পরিমাণ হয় নাই, আপনি যদি ওই পশু দ্বারা কুরবানি দেন তাহলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনি কুরবানি দিতে হবে শরীয়ত যে পশুর বয়স যতটুকু নির্ধারণ করেছে অতটুকু বয়সের পশুর দ্বারা আপনার কুরবানি দিতে হবে। তাহলে আমি বলছিলাম যে 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর বলছিলাম যাদের নিয়ত বিশুদ্ধ না। 2 নম্বর যারা হারাম টাকা দিয়ে কুরবানি দেয়। 3 নম্বর যারা শরীয়ত সম্মত ভাবে কুরবানি দেয় না, যারা শরীয়ত অনুযায়ী কুরবানি দেয় না। 4 নম্বর বলছিলাম কম বয়সী পশুর দ্বারা যারা কুরবানি দেয়। এই 4 প্রকার, এই 4 শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। অথচ কুরবানি কবুল হওয়ার জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার দরবারে তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর দরবারে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রব্বুল আলামিনের দরবারে তোমাদের তাকওয়া পৌঁছে, তোমাদের ক্ষুধাভীতি রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে। এই কারণে কুরবানি দিতে হবে আল্লাহ তাআলাকে ভয় করে। একমাত্র রবের সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে কুরবানি দিতে হবে। যদি আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি দিই তাহলে আমাদের কুরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না।
অথচ কুরবানি সবচাইতে বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত। কুরবানি করলে কি ফায়দা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে ফাতেমা, যখন তোমার কুরবানির পশু জবাই করবে, তুমি ওই পশুর স্থানে উপস্থিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে ও ফাতেমা, রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবীজি, এই সওয়াবটা শুধু কি আমাদের জন্য? আল্লাহর নবী বলেন, না না ফাতেমা, এটা আমাদের জন্য এবং সমস্ত মুসলমানের জন্য যারা কুরবানি করবে তাদের পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। তাহলে আপনি যদি গোশত খাওয়ার নিয়ত করেন, তাহলে আপনার শুধু গোশত খাওয়াই হবে, রব্বুল আলামিনের দরবারে আপনার কুরবানি কবুল হবে না। অথচ রব ঘোষণা করেছেন, হে নবী, আপনি বলে দেন, যারা আমি রবের সন্তুষ্টির জন্য কুরবানি করবে, ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই আমি রব্বুল আলামিন তাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মা হাযিহি আদাহিয়্যু, হে নবীজি, কুরবানি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কুরবানি এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের সুন্নাহ। ক্বালু, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, কুরবানি করলে আমাদের কি ফায়দা, আমাদের কি উপকার? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানাহ, তোমরা যদি কুরবানি করো তাহলে রব্বুল আলামিন তোমাদের কুরবানির পরিবর্তে পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের আমলনামা এক একটি করে নেকি লিপিবদ্ধ করে দিবে। ক্বালু, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, সৌফের দ্বারাও কি ফায়দায় সওয়াব অর্জন হবে? উট বেড়া দুম্বার দ্বারাও কি সওয়াব অর্জন হবে? তাদের তো পশম অনেক বেশি, এগুলোর তো পশম অনেক। ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, পশমওয়ালা পশু, উট বেড়া দুম্বা, এদের প্রত্যেকটার পশমের বিনিময় রব্বুল আলামিন তোমাদের আমলনামা এক একটি নেকি লিপিবদ্ধ করে দিবে। তাহলে কত সওয়াব!
যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে, আপনি রবের জন্য কুরবানি করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার কুরবানি করার সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন, এই সবগুলো একমাত্র রবের জন্য হইতে হবে। যে আমল আপনি করেন না কেন, ওই আমলটা একমাত্র রবের জন্য হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীকে বলেন, নবী আপনি নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন, তাহলে আপনি নহর করুন। তাহলে আয়াত দ্বারা বোঝা যায় আমার আপনার যত ইবাদত করতে হবে সব কিছু একমাত্র রবের জন্য হইতে হবে। সব ইবাদত আল্লাহর জন্য হইতে হবে। আপনি যদি লোক দেখানোর জন্য কুরবানি করেন, আপনি যদি মানুষদেরকে দেখানোর জন্য আপনি টাকাওয়ালা, আপনি পয়সাওয়ালা, তাহলে আপনার গরু জবাই করে গোশত খাওয়া হবে, কিন্তু রব্বুল আলামিনের কাছে আপনার কুরবানি কবুল হবে না। কুরবানি তো কেবল আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদেরই কর্ম কবুল করে, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, কেবলমাত্র তাদেরই আমল আল্লাহর দরবারে কবুল হয়। এই কারণে যে কোনো আমল, যে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো আপনার নিয়ত বিশুদ্ধ থাকতে হবে। নিয়তকে আপনি সহি করতে হবে। আমরা এখনো যারা আছি, আমরা গোশত খাওয়ার নিয়ত করেছি, আমরা নিয়তকে পরিশুদ্ধ করি। আমি যদি বলি ভাই, আপনি যাদের সাথে কোরবানি দেন তাদের ভিতরে একজন সুদখোর আছে, সে সুদের টাকা দিয়ে কোরবানি দেয়, আপনি তাদের সাথে কোরবানি দিবেন না। আপনি বরংস একটা ছাগল কিনে, বকরি কিনে, বকরির দ্বারা কোরবানি দেন। তখন ওই ব্যক্তি উত্তর দেয়, হুজুর আমাদের ঘরে কেউ বকরির গোশত খায় না, ছাগলের গোশত খায় না। আচ্ছা বলেন তো দেখি, এই ব্যক্তির নিয়ত কি ছিল? গোশত খাওয়া না কোরবানি দেওয়া। এই ব্যক্তির নিয়ত ছিল গোশত খাওয়া। যদি কুরবানি করা আল্লাহর জন্য হইতো, তাহলে অংশীদার যারা আছে তাদের ভিতরে সুদখোর থাকলে সে একাই কোরবানি দিত আল্লাহর জন্য। কিন্তু তাকে যখন বলা হয়েছে, সে বলতেছে আমাদের ঘরে কেউ ছাগলের গোশত খায় না। এখন যাদের এরকম নিয়ত আছে, তারা নিয়ত বিশুদ্ধ করেন, নিয়ত শুদ্ধ করেন। যদি আপনার নিয়ত বিশুদ্ধ না হয়, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল, সমস্ত ইবাদতের মূল হলো নিয়ত। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আপনার নিয়ত যদি বিশুদ্ধ হয়, তাহলে রবের দরবারে আপনার কুরবানি কবুল হবে। আর নিয়ত যদি বিশুদ্ধ না হয়, গোশত খাওয়ার নিয়ত হয়, লোক দেখানো নিয়ত হয়, তাহলে আপনার গোশত খাওয়াই হবে, রবের দরবারে কুরবানি কবুল হবে না। আমরা অনেকে আছি কুরবানি দিই, কিন্তু অনেক গরিব আছে, তারা কুরবানি দিতে পারে না।
আমরা গোশত কোরবানি দেওয়ার পরে গোশতগুলো আমরা ফ্রিজে রেখে দিই। অনেক গরিব আছে তারা গোশত কিনে খেতে পারে না, কিন্তু আমাদের আকল আমাদের বিবেক এত নষ্ট হয়ে গেছে। গরিব মিসকিন যখন আমাদের কাছে আসে তখন আমরা তাদেরকে তাড়িয়ে দিই। আরে ভাই, তোমার এই বিবেক নাই? তোমার বিবেক কেমন যে রব তোমাকে কুরবানি করার শক্তি দিয়েছে, সমর্থন দিয়েছে, ওই রব তাকে তোমার দরবারে নিয়ে আসছে, তোমার কাছে নিয়ে আসছে। এটা রবের খেলা, তোমার না। রব তোমাকে দিচ্ছে, আবার নিয়ে যাইতে সময় লাগবে। অথচ তুমি গরিব মিসকিনকে না দিয়ে তুমি ফ্রিজে রাখো, ফ্রিজে রেখে রেখে তুমি বছরে বছর খাও। কিন্তু এমনও গরিব আছে বছরে একবার এক টুকরো গোশত খাইতে পারে। এই কুরবানি তাদের জন্য। তোমাদেরকে কুরবানি দেওয়ার মাকসাদ হলো রব পরীক্ষা করতেছে তারা কি আমার জন্য কুরবানি দিচ্ছে না গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছে, গরিব মিসকিনদেরকে দিচ্ছে কিনা। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা যারা এখনো নিয়ত পরিশুদ্ধ করতে পারি নাই, আমরা নিয়তকে পরিশুদ্ধ করব। তাহলে যে কথাটা আমি বলছিলাম, 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। 1 নম্বর বলছি যাদের নিয়ত বিশুদ্ধ নয়, এজন্য আমরা নিয়তকে বিশুদ্ধ করব। 2 নম্বর যাদের ইনকাম হারাম ইনকাম দ্বারা যারা কুরবানি দেয় তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, এজন্য আমরা হালাল ইনকাম দিয়ে কুরবানি দিব। 3 নম্বর যারা শরীয়ত সম্মত কুরবানি দেয় না, নিজের মন মতো কুরবানি দেয়, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নম্বর যারা কম বয়সী পশু যাচাই না করে বলতে থাকে যে পশুর বয়স, পশুকে মোটা তাজা দেখলে হয়েছে। এমনও বেকুব আছে যে দুধের বাছুর দিয়ে কুরবানি দেয়, অথচ তার বয়স 2 বছর হয় নাই, পূর্ণ হয় নাই, কিন্তু একটু দেখতে হিষ্টপিষ্ট মনে হয়, চোখে ধরতেছে, কিন্তু এই পশুর দ্বারা কুরবানি দেয়। এই 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।